আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা কদু দিয়া তারপরে আমি এখানে একটা শিং মাছ দিয়ে রান্নার রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথম শিং মাছটি ভালো করে ধুইয়া এখানে একটু লবণ, হলুদ, মরিচ মিলাইয়া সুন্দর করে মাইকা নিলাম। তেলটা গরম হয়েছে পরে মাছটা কিন্তু দিয়ে দিলাম আমি। আর মাছটা ভালো মতন একটা পিঠ লাল হওয়া পর্যন্ত আমি মাছটা ভাজা নিব। তো শিং মাছটা একটু আমি কড়া করে ভাজাই, আমাদের কাছে ভালো লাগে, এই জন্য আমি একটু কড়া করে ভাজা নিই। তো যখন শিং মাছটা একটা পিঠ লাল হইব ভালো মতন, তারপরে উঠিয়ে দিব। তো দেখুন, শিং মাছটা কিন্তু চুলার মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখন শিং মাছটা কিন্তু ভালো করে এক পিঠ লাল হইতেছে। এখন দেখুন, আমি শিং মাছটা এক পিঠ লাল হয়ে গেছে পরে উঠিয়ে দিলাম। তো সবটি মাছ উঠাইয়া আমি ওই পিঠটাও ভালো মতন লাল হওয়া পর্যন্ত ভাজা নেব। তো ভাজা তারপরে কিন্তু আমি একটু কড়া করে ভাজা উঠাই নেব। তো দেখুন, মাছটি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর মাছের যে তেলটা ভাজা হচ্ছে ওই তেলটা আমি কদুর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখুন, আমি আধা কাপ পেঁয়াজ দিছি। তো পেঁয়াজটাও আমি কিন্তু এই তেলের সাথে ভালো করে লাইরা ভালো মতন একটু ভাজা, হালকা একটু ভাজা ভাজা করবো, মানে হালকা একটু লাল করবো। তো দেখুন, সুন্দর মতন কিন্তু হালকা একটু লাল হয়ে গেছে পেঁয়াজটা। লাল হওয়ার পরে এখানে আমি দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। আর হইল গিয়ে এখানে এখন আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দেখুন, আমি এখন আধা চামচেরও কম হইব আমি হলুদের গুঁড়াটা দিছি। তো কদুর মধ্যে হলুদের গুঁড়াটা একটু কম লাগে। আর আমি এখানে অল্প করে আধা চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম। তো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এখানে দেখুন এখন একটা কাঁচামরিচের বাটা দিয়ে দিলাম, 2 চামচের মতন হইব। আর একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু দেখুন, এখন একটু পানি দিয়ে দিছি। আর পেঁয়াজটা ভালো মতন এখন সুন্দর করে মশলাটার সাথে কষান পর্যন্ত কিন্তু আমি মশলাটা ভালো করে ভাজা নেব। তো আমি দেখুন মশলাটা কষায় নিছি, কষান হয়ে গেছে পরে এখানে কিন্তু তেল ওঠার পরে কদুটা দিয়ে দিলাম। তো কদুটা আমি একটু লম্বা লম্বা করে কাটছি। আর এখন আমি এই কদুটা ডাইকা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে কিন্তু আমি এটা দেখুন লাড়া দিয়া মশলার সাথে ভালো করে সিদ্ধ হইলে তারপরে কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। তো দেখুন, এখন ঝোলের পানিটা দিয়া উপরে দেওয়া মাছ আর কাঁচামরিচটা দিয়ে দিব আমি কয়টা। তো আমার এই শিং মাছের আর কদু দিয়া শিং মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে কদু দিয়া শিং মাছ রান্না করে খেয়ে দেখুন, অনেক মজা। তো দেখুন, এখন আমি নামানোর আগে ধন্যবাদটা দিয়া তারপরে কিন্তু আমি নামাই দিব। তো আমার কিন্তু কদুটা দেখুন সুন্দর করে রান্না হয়ে আইছে। এখন আমি দেখুন এখানে কিন্তু শিং মাছ ধন্যবাদটা দিয়ে নামাই।